কুণালদা কেমন আছেন? এই তো ভালো চলছে। আচ্ছা, এবার বিধানসভা নির্বাচনে আপনাকে কি প্রার্থী হিসেবে দেখা যাবে? এটা নিয়ে কোনো কথা বলার এখতিয়ারই আমার নেই। আমি এ বিষয়ে দলের সৈনিক এবং দল আমাকে যদি যে কাজে যেভাবে প্রচার তো প্রচার, আমি সবটাই দলের সৈনিক। আমি সৈনিকের কর্তব্য পালন করে যাব। তাহলে কি এবার ভোট প্রচারে আপনার অস্ত্র কি হতে চলেছে, মানে সিনেমা? না না, সেরম নয়। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তো একটা বিরাট আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয়া জননেত্রীর তাঁর উন্নয়নের যে স্কিম, অর্থাৎ বাংলার জন্য উন্নয়ন, সম্প্রীতি, সংহতি, ঐক্য। আগের 34 বছরের তুলনায় ভালো আছি, অন্য রাজ্যের তুলনায় ভালো আছি। এই ভালো থাকার বিষয়টা মানুষকে বলা, আর যদি কোথাও এত বড় রাজ্য, এত বড় দল, কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে আমরাই সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ভুল ত্রুটি সংশোধন করে আমরাই এগিয়ে নিয়ে যাব। মানুষকে আমরা এটা বলবো এবং মানুষ আমাদের সঙ্গে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের আশীর্বাদ করবেন। আচ্ছা, কুণাল ঘোষ, আমরা দেখেছি আপনি সাংবাদিক, আপনি তৃণমূলের নেতা। কুণাল ঘোষকে আমরা দেখেছি সিনেমায়, অভিনয় জগতে। কুণাল ঘোষকে আমরা গান গাইতেও দেখেছি। এবার কুণাল ঘোষকে আমরা কোন ভূমিকায় দেখব? না না, আমি জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। কিন্তু আমি নানা রকম পরীক্ষা নিরীক্ষা পছন্দ করি। সাংবাদিকতা আমার প্রথম পছন্দ। রাজনীতি, পাড়ার ক্লাব থেকে মোহনবাগান ক্লাব, ফুটবল থেকে ক্রিকেট, এইসব দেখা দাবাটা একটু ভালো লাগে। তার সঙ্গে আমি লেখালেখি, মানে খবরের কাগজের খবর লেখার পাশাপাশি ওই একটু গল্প, উপন্যাস, ওই ধরনের লেখাগুলো পছন্দ করি। আমার গল্প মানে একটি হাউস কিনেও নিয়েছেন তারা, তাদের মতো করে শ্যুট করে এ করছেন। তার সঙ্গে একটু অভিনয়, গান শোনা, এইসব হয়ে যায়, ভালো লাগে। একটা মানে বৃত্তের মধ্যে নানা রকম কাজ, যতটা ভালো লাগাগুলোকে এক্সপেরিমেন্ট করা যায়। আমি পড়তেও খুব ভালোবাসি, শুনতেও খুব ভালোবাসি। আপনার ভালো লাগার বিষয় তো আমরা শুনলাম, এবার একটু কষ্টের বিষয় শুনতে চাইছি। মানে এই জন্যই বলছি যে কুণাল ঘোষ এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে আমরা দেখেছি বারবার বিরোধীদের আক্রমণের শিকার হতে। ব্যক্তিগতভাবে কোথাও না কোথাও খারাপ লাগা, একটু কষ্ট হওয়া, এরকম কিছু? না, সেটা একসময় হতো, ছোটবেলায় হতো। আজকে বিরোধীরা যে স্কুলে পড়ে, আমি ওই স্কুলের প্রিন্সিপাল ছিলাম। ফলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সাংবাদিক হিসেবে কাছ থেকে দেখেছি, ওই সময়ের যে বিভিন্ন দলের নেতা নেত্রীদের আমরা দেখার সুযোগ হয়েছে, এই অভিজ্ঞতাগুলোর পর। হ্যাঁ, তবে আজকাল কিছু জিনিস হয়েছে। আগে এই আক্রমণটা একটা দল নীতি এর ওপর থাকতো, এখন একেবারে একটা ব্যক্তি আক্রমণ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কেও একজন মহিলা হয়েও সব থেকে বেশি সহ্য করতে হয়। বিরোধীরা এখন নানা রকম প্ল্যাটফর্ম তো বদলে গেছে। তারা যত না এলাকায়, যত না পাড়ায়, যত না বাড়ি টু বাড়ি তাদের যোগাযোগ, যত মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় একটা কুরুচিকর আক্রমণ, বড় বড় কথা, চারটে লোক নেই সঙ্গে, একটা পাড়ার লোক চেনে না, নিজের বুথে নিজে জিততে পারবে না, সে ফেসবুকে বিপ্লব করছে। এইগুলো দেখে খারাপ লাগেটা আমি বলবো না, মানে ইরিটেটিং লাগে, মানে একটা বিরক্তি লাগে যে ফেসবুকের প্রযুক্তিটার প্লাস পয়েন্ট যেমন অনেক আছে, তেমনি তার খারাপ দিকগুলো থেকে আমাদের একটু সতর্ক থাকাই ভালো। তাই জন্য মানে আপনাকে আমরা দেখেছি কমেন্ট বক্সে সবসময় অ্যাক্টিভ আপনি। না, আমি ওটা একটু দুষ্টুমি করি। আমাকে প্রচুর লোক সমর্থন করেন, লাইক প্রচুর। আবার যারা রাজনৈতিক আক্রোশ, বিরোধী আক্রোশে একটু গালমন্দ করেন, আমি দেখি আমিও যদি ঢুকে তাদের দু একজনকে দু চারটে একটু দিয়ে দিই, তাহলে তারা আরও চারটে লোক ডেকে আনে আমায় গালাগালি করতে। আমার 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 রিচ, এনগেজমেন্ট আমার ওটা বেড়ে যায় অনেকটা। ফলে আমি খানিকটা খুঁচিয়ে দিই, যা তোর পাড়ার লোকদের ডেকে আনে। মানে এই জায়গায় কোথাও না কোথাও আমরা সাংবাদিক কুণাল ঘোষের ভূমিকায় দেখি, মানে একটু কথা বের করে নেওয়া, তাই তো? তা আমি কাজ করছিলাম, হঠাৎ দেখলাম তো কয়েকজন ভালো ভালো লিখেছেন, একটা লাইক দিলাম, ভালো ধন্যবাদ দিলাম। তারপর যে বিলো দা বেল্ট, দেখো অনেকে থাকে না ভালো ভালো গঠনমূলক সমালোচনা করে, সেটা কিন্তু ভালো, মানে অনেক লজিক তৈরি করতে সাহায্য করে। কিন্তু যারা অসভ্যতা করার জন্য আসে, তাদের সঙ্গে মাঝে মাঝে একটু আপনি বলতে পারেন আপনাকে মানায় না, তো মানায় না, এমন একখানা দু চারটে খারাপ কথা বলে দিই, রে করে আরও 10টা লোক আনে, আমার রিচ এইসব আমার বেড়ে যায়। আচ্ছা কুণালদা, মানে কুণাল ঘোষের পরবর্তী প্রজন্মকে কি আমরা সাংবাদিকতায় দেখতে পারবো? না, সেরকম কোনো সম্ভাবনা নেই।
পা ভাঙার পর থেকে আপনার লুকস আমরা দেখছি কোথাও না কোথাও চেঞ্জ হয়েছে, মানে এই ভোল বদল, মানে লুকসের ভোল বদলটা কেন? অ্যাকচুয়ালি পাটা ভাঙার পর যখন আমি ওটি হওয়ার পর হাসপাতালে শুয়ে, তখন তো রোজ দাড়ি কমানোটা সম্ভব হতো না, কারণ হচ্ছে তাহলে তাদের লোককে এনে এগুলো করতে হবে। তা তার পরবর্তীকালে দাড়িটা একটু বাড়লো, বাড়িতে এলাম, তখন যখন ওয়াকার নিয়ে হাঁটছি, আমার খুব পছন্দ নয় যে বাইরের থেকে লোক এনে রোজ বাইরের লোক এসে কাটবে, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকা যেত না, তখন তো মুভ করছে। তো সেই জায়গাটায় দাড়িটা একটু বড় হতে, এবার দাড়িটার উপরে একটু মায়া পড়ে গেল। হ্যাঁ, ফলে এখন আচ্ছা কদিন থাক তারপর কাটবো, এই কদিন থাক তারপর কাটবো, এই করতে করতে বিষয়টা একটু মানে বেড়ে গেছে। মায়া আর কাটছে না, মায়া কবে কাটবে আমরা নজর রাখবো। তবে আমরা একটা র্যাপিড ফায়ার খেলছি সবার সঙ্গে, কুণালদা আপনার সঙ্গেও খেলবো। প্রথম প্রশ্ন, মোদি না বাজপেয়ী, প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রাখবেন কাকে? না, মোদিকে এগিয়ে রাখার কোনো প্রশ্নই নেই, মানে দুজনেই আমাদের অন্য দিকের লোক, ফলে এই সরকার বা এই র্যাপিড ফায়ার, ওয়ান ওয়ার্ড আনসার। না, অবশ্যই অটল বিহারী বাজপেয়ী সকলকে নিয়ে চলা ইত্যাদি এইসব দিক থেকে নীতিগতভাবে দুজনেই বিরুদ্ধে। শুভেন্দু না সুকান্ত, বিরোধী দলনেতা হিসেবে কাকে আপনি বাজবেন? না, বিরোধী দলনেতা হিসাবে তো নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী, মানে বিরোধী দলনেতা হিসাবে তাকে আমি সমর্থন করব না কোনো অবস্থাতেই না, কিন্তু বিরোধী পক্ষে ওটা ওদের ব্যাপার, কাকে ওরা দলনেতা করবে, কিন্তু এই দুজনের মধ্যে হলে তো শুভেন্দু। সাম্প্রতিক একটা খুব চর্চিত গানে ঘোষ পরিবারে আপনারও নাম উঠেছিল, সেখান দিয়ে সরে গিয়ে প্রশ্ন, ঘোষ পরিবারে কাকে পছন্দ, দিলীপ ঘোষ নাকি শতরূপ ঘোষ? দুজনেই মানে দিলীপ ঘোষকে আমার খুবই ভালো লাগে, একদম বর্ণময় ক্যারেক্টার। আর শতরূপ যদি ওর বয়স অনুযায়ী, মানে এই একেবারে শুধুমাত্র সস্তা কথাবার্তাগুলো থেকে একটু সরে গিয়ে এলাকার ক্লাবের টুলে বসে, এলাকার চায়ের দোকানে চা খায়, সবটাই রাজনীতিতে লোককে অপমান করব না ঠিক করে নিয়ে, সেক্ষেত্রেও আরও অনেক ডেভেলপ করতে পারে। এই নির্বাচনে মানে ডিজিটাল প্রচার নাকি সাবেকি র্যালি, কোনটা আপনি প্রেফার করেন? আমি দুটোই প্রেফার। একটা উত্তর। দুটোই, এটা হয় না, কারণ কোনো অপশন নেই। কোনো অপশন নেই, তার কারণ হচ্ছে নিশ্চিতভাবে ডিজিটাল প্রচার আজকের দিনে ভীষণ 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 জরুরি, কিন্তু ডোর টু ডোর প্রচার দরকার। এবারও বোধহয় আপনি অপশন দেবেন না, এবারে আমার প্রশ্নতে একই উত্তর দেবেন। সেটা প্রশ্ন হচ্ছে, আমরা কুণালদাকে আমরা বহুবার আড্ডা মারতে দেখেছি, সেক্ষেত্রে কুণালদা প্রিয় কোনটা, মানে অবসর সময় আড্ডা নাকি রাজনীতি? দুটো বলবেন না, একটা উত্তর। আড্ডা, আড্ডা, একদম বিশুদ্ধ আড্ডা। গতকালও আমার মাঝরাত পর্যন্ত আমাদের ছোটবেলার 4 স্কুলের বন্ধু একজনের বাড়ির ছাদে বসে আলো নিভিয়ে শুধু জ্যোৎস্না, পূর্ণিমা, চাঁদ, তাই নিয়ে মাঝরাত অব্দি আমরা 4 জন আড্ডা মেরেছি। এবারের প্রশ্নটা কুণালদা এড়িয়ে যেতে পারেন, কিন্তু কুণালদাকে আমরা এড়াতে দেবো না। কুণালদা পছন্দের অভিনেতাকে, দেব নাকি প্রসেনজিৎ? দেখুন, দুজন দু ঘরানার, তবে অভিনয় প্রসেনজিৎ বাবু অনেক এগিয়ে। আচ্ছা, এবার নায়কের চরিত্র থেকে সরে আমরা যদি নায়িকার চরিত্রে দেখি, কুণাল ঘোষের পছন্দকে কোয়েল নাকি মিমি? আপনি বহুবার প্রচার মানে পোস্টও করেছেন মিমিকে নিয়ে, কিন্তু উত্তর একটা, মিমি। অলওয়েজ মিমি। পছন্দের ক্রিকেটার কে, সচিন না সৌরভ? দুজনে টক্কর দেয়া, কিন্তু অলরাউন্ডার এবিলিটি থেকে কিন্তু কার্যকরী সৌরভ গঙ্গোপাধ্যায় বেশি। ছুটি কাটাতে কুণালদা কোথায়, মানে সমুদ্র নাকি পাহাড়? ছুটি ওইভাবে নয়, ছুটি কাটাতে যদি হয় একটু রিল্যাক্সড মুডে, সেটা হচ্ছে পাড়ার ক্লাবের ঠেক। না, কিন্তু অপশন তো এখান থেকে বলতে হবে। ও পাহাড় না সমুদ্র, হ্যাঁ। দুটোই সমান, এটা নিয়ে আমি বাঁচতে পারি না। মানে যখন যে মুডে যেটা ভালো লাগে, পাহাড়ও সুন্দর, সমুদ্রও সুন্দর, ওটাকে ওখান থেকে একটা তোলা মুশকিল। কিন্তু খুব কমফর্ট জোন হচ্ছে, যত চাপ থাকুক মাথার চাপটা বের করার জায়গা হচ্ছে পাড়ার ক্লাবের ঠেক। থ্যাংক ইউ সো মাচ।